আমি তো আসিফ নজরুল সহ এই সরকারকে দায়ী করব যে আজ 9 মাস হয়ে গেল শেখ হাসিনার বিরুদ্ধে কি একটি মামলারও চার্জশিট দেওয়া যায়নি। আমি আমার দুই বক্তার সঙ্গে একমত যে বিচার কেন হচ্ছে না। আওয়ামী লীগের আমি তো মনে করি ইউনিয়ন পর্যায়ে নেতারাও যে দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দলগতভাবে যেভাবে ওবায়দুল কাদের 25শে জুলাই 26শে জুলাই বলেছে, 17ই জুলাই বলেছে, বাজারে নানা গল্প। কেন যে ব্যবসায়ী বলেছিল আমি প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, মরণের পরও শেখ হাসিনাকে চাই, তারা কেন এখনো বহাল তবিয়তে? অর্থনৈতিক দুর্নীতির বিচার কোথায়? গ্রেপ্তার কোথায়? 111-এ যত খারাপ বলেন, প্রথমে তো তারা সুন্দর যাত্রা শুরু করেছিল। আর আমাদের রাজনীতিবিদদের অতীত রেকর্ড ভালো না। আমরা কেউই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করিনি। 54 বছরে একটি প্রতিষ্ঠানও আমরা দাঁড় করাতে দেইনি, বরং পাকিস্তানিরা যা দিয়ে গিয়েছিল তাও ভেঙে ফেলেছি। আমি এইগুলো নীতিগীতি নিয়ে আলাপ করলে অনেক সময় লাগবে। আমি যেটা মৌলিক আমার মত সেটা হচ্ছে আমরা বাংলাদেশ বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারছি না। ধরেন 1971-এর এত বড় মহান মুক্তিযুদ্ধে যেখানে 30 লক্ষ লোক শহীদ হলো, 2 লাখের বেশি আমার মা বোন তাদের সম্ভ্রম হারালো, দেশের যখন পাকিস্তানিরা বুঝে গেল যে তাদের পরাজয় নিশ্চিত, তখন তাদের এই দেশীয় তদানীন্তন আল বদর আল শামস, তখনকার পাকিস্তান জামাত ইসলাম, এখনকার ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘের নেতাদের দিয়ে আল বদর বাহিনী গঠন করে, আল শামস গঠন করে 10ই ডিসেম্বর থেকে মূলত 71-এর ধারাবাহিকভাবে বুদ্ধিজীবী হত্যা করলো। পাকিস্তানিদের রাও ফরমান আলীর বইতে পড়বেন, ভুট্টো মুজিব বাংলাদেশ বইতে, যে সেই বিখ্যাত উক্তি যে আমরা মাটি রেখে যাব, এখানে আর কোনো মানুষ থাকবে না। তো সেইটার আমরা প্রথম পাকিস্তান আর ভারতের দুই দেশের কূটনীতির কাছে আমাদের বঙ্গবন্ধু সরকার হেরে গেল, 195 জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিল। এবং আমি ব্যক্তিগতভাবে আইনজীবী হওয়ার সুবাদে ডক্টর কামাল হোসেনের অনেক কাছাকাছি গিয়েছি। আমি কামাল হোসেনকে জিজ্ঞেসও করেছিলাম যে স্যার এদেরকে ছেড়েছিলেন কেন। উনি ভদ্রমানুষ স্বীকার করেছিলেন যে ভারত এবং পাকিস্তান, বিশেষ করে ভারতেরও চাপ ছিল, কারণ তাদের ওখানে সিমলা চুক্তি হলো, কাশ্মীরের কিছু অংশ পেল ফেরত, পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো প্রধানমন্ত্রী হলো নাকি রাষ্ট্রপতি, যাই হোক। তো এই যে শুরু হলো, তারপর তো বঙ্গবন্ধু নিজে যেহেতু মুক্তিযুদ্ধে 9 মাস ছিলেন না, শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়নি, এবং স্বয়ং তাজউদ্দিন সাহেব 10ই জানুয়ারি বিকাল 5টা থেকে রাত 10টা পর্যন্ত 32 নম্বরে বসে থেকেও বঙ্গবন্ধু দেখা পায়নি। বেগম মুজিব এবং শেখ মনি, ওখান থেকে আমাদের রাজনীতির মানে কুৎসিত চরিত্র পরিবারতন্ত্র শুরু হলো। শেখ মনি এবং বেগম মুজিব বঙ্গবন্ধুকে এমন মগজধোলাই করলেন যে উনি তো পরে তাজউদ্দিনকে বের করে দিলেন। তো তারপরে বঙ্গবন্ধু এক সাধারণ ক্ষমা ঘোষণা করে এই দালালদের, এই রাজাকার আলবদরদের যারা সহযোগী, তাদেরও বিচার হলো না। বঙ্গবন্ধু নিজে বাকশাল করে নিজেও ডুবলেন, নির্মম হত্যাকাণ্ডের শিকার হলেন, জাতিকেও অন্ধকারের দিকে নিয়ে গেলেন। তারপরে সরকারগুলো জাতীয় ঐক্যের নাম করে অপরাধীদের আর বিচার হলো না। আমি কিন্তু এখানে দ্বিমত পোষণ করব। আমি নিজে গণ আদালতের আন্দোলনে 92 সাল থেকে যুক্ত হয়েছি, এবং আমার জীবনের সবচেয়ে বড় ওয়ান অফ দি মানে কি বল মানে গর্বের বিষয় যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করাকালীন শহীদ জননী জাহানারা ইমামের পাশে বসে অনুষ্ঠান পরিচালনা করেছি সব ছাত্র সংগঠন, বিএনপি এবং শিবির বাদ। তো সুতরাং আমি এই তর্কের মধ্যে, এই রাজনৈতিক একে অপরের বাদ বিতন্ডার মধ্যে আওয়ামী লীগ এবারও বিচার থেকে মুক্তি পাক, এইটা আমি কোন অবস্থায় চাই না। আমি আপনাকে বলি, 15ই মুক্তি পাক, এটা তো কেউ চায়নি। আমাকে বলতে দেন, না বলতে দেন একটু, আমি বলে নিই, আপনার প্রশ্নের উত্তর হবে। 15ই আগস্টের পরে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর 2 ছেলে শেখ কামাল এবং শেখ জামালের নববধূ পরিণীতা সুলতানা কামাল, রোজি জামালের নির্মম মৃত্যু, শেখ রাসেলের মৃত্যু, এগুলো নিষ্পাপ, মানে অন্তত ওই সময়কালে নিষ্ঠুর মৃত্যু। মানুষ কিন্তু একটা আবেগ হয় বঙ্গবন্ধুর প্রতি, এবং তখনকার রাষ্ট্র পরিবেশে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়। আওয়ামী লীগ কখনোই বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে হাঁটেনি। মৌলানা ভাসানীর প্রথম জনসভা বঙ্গবন্ধুর মতো এত বড় মানুষ পরে হয়েছেন। উনি নিজে আপনার রূপমহল সিনেমা হলের সামনে জিপে বসে উনি মৌলানা ভাসানী, যে মাত্র 1 মাস আগে তার সভাপতি ছিল, সেই ন্যাপের প্রথম মিটিং ভণ্ডুল করে দিয়েছিল বঙ্গবন্ধু নিজে। তো সুতরাং আমি এই তর্কের মধ্যে ঢুকতে চাই না। আমি তো আসিফ নজরুল সহ এই সরকারকে দায়ী করব যে আজ 9 মাস হয়ে গেল শেখ হাসিনার বিরুদ্ধে কি একটি মামলারও চার্জশিট দেওয়া যায়নি।
আমি আমার দুই বক্তার সঙ্গে একমত যে বিচার কেন হচ্ছে না। আওয়ামী লীগের আমি তো মনে করি ইউনিয়ন পর্যায়ে নেতারাও যে দুর্নীতি করেছে, দুঃশাসন করেছে, মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দলগতভাবে যেভাবে ওবায়দুল কাদের 25শে জুলাই 26শে জুলাই বলেছে, 17ই জুলাই বলেছে, ইভেন শেখ হাসিনা কত সার, সে সবসময় মানুষকে হত্যার আগে এই যে এত বড় নেতা, ব্যক্তিগতভাবে আমি ওনাদেরকে আগে খুব সম্মান করতাম, রাশেদ খান মেনন, ইনুসার, যাই হোক, যারা 60-এর দশকে বাংলাদেশের আন্দোলনের প্রাণ পুরুষ ছিল, তাদেরকে দিয়ে এই পাপ জায়েজ করিয়েছে। গণভবনের সামনে রাস্তায় গেটের সামনে দাঁড়িয়ে ইনু মেনন বলেছে যে দেখা মাত্র গুলির নির্দেশ, এগুলো জঙ্গি আন্দোলন, এবং যার পরিপ্রেক্ষিতে তারা আজ জেলে। অথচ দেখেন শেখ পরিবারের সবাইকে, এখন তো সব প্রকাশ হচ্ছে, 3রা আগস্টে আমাদের বিচার বিভাগকে শুনতে চাই কেন বিচার করতে পারলো না, মানে কেন বিচারও করতে পারলো না। করা হবে ওই যুক্তি দিয়েন না। ওই যেরকম একটা সময় বিএনপি সরকারও দিত, শেখ মুজিব যুদ্ধাপরাধীদের বিচার করেনি, এখন আর এতদিন পর হবে না। 9 মাসে এই সরকার পারেনি, এই সরকারের আমরা সমালোচনা করি, তাই বলে আওয়ামী লীগের বিচার হবে না কেন? মানে এই 9 মাস, আপনি তো আইনের লোক, এই 9 মাসে হয়নি, হবে বলে আপনার মনে হয় কিনা, আপনি কি বুঝছেন? মানে হতে হবে, নাহলে আমরা আবার রাস্তায় নামবো। আমরা তো এখন বাংলাদেশের আজকে ওনাদের ডাকে সবাই যায়নি কেন? আমি অনেকের সঙ্গে কথা বলেছি যারা আন্দোলনের অংশীজন, বিএনপিও তো বলেনি যে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। এবং আপনি আজকে একটা তথ্য মনে সঠিক হচ্ছে না, বিএনপিকে চিহ্নিত করানো ঠিক হচ্ছে না আলাদাভাবে, কারণ এখন পর্যন্ত এই আন্দোলনের কোনো ব্যানার নাই। ডোন্ট মানে ফ্যাক্টকে টুইস্ট করেন না। এই আন্দোলনে এখনো কোনো ব্যানার নাই, না এনসিপির নামে, না জামাত ইসলামের নামে, না বাম দলদের নামে। সুতরাং এখানে বিএনপি গেল না গেল, বিএনপিকে দোষারোপের সুযোগ নেই। এখানে ছাত্র জনতা, ওই আমি আমার বাসা কাছে, এখানে কি না আপনি যে বলছেন ছাত্র জনতা, না কোনো ব্যানার নাই তো কি মুশকিল? এনসিপিরা তো নিজেরা ছাত্র জনতা আপনি বলতে পারেন কিনা এখানে, যেহেতু 100 বার আপনি তো হাসিনা, আপনার নামে নাম হাসিনা, ছাত্রতে নাই, তারা তো আপনি তো আপনার নামে নাম আপনার মিতা, শেখ হাসিনার মতো কথা বললে হবে না। শেখ হাসিনা তো বলছি না, ওরা তো এখন এই আন্দোলন করছে। আমরা যখন আন্দোলন করতাম তখন বলতো যে এই আন্দোলন অ্যাকচুয়ালি করছে বিএনপি আর জামাত। আপনাকে তো ফ্যাক্টে থাকতে হবে। এই আন্দোলনের কোনো ব্যানার নাই। আজকে কালকে রাত থেকে যেটা করছে, আপনি ওরা তো বলছে যে বিএনপি ছাড়া সবাই এসেছে, ওরা খালদা জিয়া, না ওরা যা বলে বলুক, ওদের কথা এসে যায় না। ওরা সব বললে আপনি বিএনপি তো একবারও বলেনি যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না, বিএনপি তো একবারও বলেনি আওয়ামী লীগের বিচার করেন না। বিএনপি তো আওয়ামী লীগের দুঃশাসনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত। প্রশ্ন সেইখানে না। আমরা এই তর্ক বাদ দিয়ে আমরা আসেন আমরা একটা জোর দাবি জানাই, 9 মাসে যা করেছেন। আবার এটাও তো সত্যি, বিএনপি, এনসিপি, জামাত এই সরকারের সঙ্গে বৈঠক করে তো বহু জায়গায় তাদের লোকদেরকে পদায়িত করেছে হাসিনা আক্তার। আমাদের সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসের 80% বিএনপির পদধারী আইনজীবীরা। বাংলাদেশের শিক্ষাঙ্গনে 70% জামাতের, 30% বিএনপির আছে। বহু জায়গায় বিএনপি, জেলা উপজেলায় বিএনপিরা। আপনি তো এখানে কি মানে আদালতে বিএনপির জন্যই বিচারটা হয়নি? আর নাহিদ নিজেই উপদেষ্টা ছিলেন, তাদের উপদেষ্টা এখনো নাহিদ বলেছে যে কি ও দাবি করেছিল, মানে সে থাকা অবস্থায় বলতে দেন না। আমার বক্তব্য হচ্ছে নিষিদ্ধের চাইতেও যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগের শেখ হাসিনা সহ টপ ব্রাশদের বিচার। শোনেন, আমি একবার আমার নিজের গাড়ি থাকা সত্ত্বেও অনেক সময় অনেক জায়গায় যেতে গেলে লোকজন বেশি হয়, আমি একবার গাড়িওয়ালাদের, ঠাকুর ভাই এই গল্পটা শোনেন, ওই প্রাইভেট আলাদের গাড়ি ভাড়া করি, একবার এক পুরাতন গাড়ি দিল, আমি রাগারাগি করলাম যে কি ব্যাপার, তুমি পুরাতন গাড়ি দিয়েছো? বলে স্যার পুরাতন গাড়ি দিলে হবে কি, ড্রাইভার নতুন দিয়েছি। এই সরকার তো এই স্টাইল করছে। আপনি সাবেক রাষ্ট্রপতি হামিদকে যেতে দিলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, হামিদকে কোন আইনে আপনি আটকাবেন? আপনি কি দেশে আইনের শাসন এখনো চালু করবেন না, নাকি আপনার ইচ্ছা অনুযায়ী চলবেন? হামিদকে কোন আইনে আপনি আটকাবেন? হামিদকে গ্রেফতার করা হয়নি কেন? মানে এটা তো বহু লোককে গ্রেফতার করেনি সরকার। আর এটাও আপনাদের ভুল আইডিয়া, এফআইআর করলেই লোককে গ্রেফতার করতে হয় না। বা এই যে আমাদের এনসিপি যে নামই ডাকুক, ছাত্র উপদেষ্টা, ওরা অনেক সময় আমাদের সঙ্গে কথা বলে, আমি বলি
এই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসেন, হাসিনার ধারণা থেকে যে আসামি হলেই তাকে জেলে যেতে হবে কেন, আর জেলে গেলে বিনা বিচারে আটক থাকবে কেন। কাজেই আপনি এই বিতর্ক বাদ দিয়ে আপনাকে একটা মনে রাখতে হবে, হাসিনা আক্তার, সরকার তো বলছে না হামিদকে আমরা কোন ইয়েতে ধরে রাখবো, সরকার তো বলছে আমরা জানি না বলুক, আমি তো বলছি ইমিগ্রেশন অথরিটি বলেছে, আপনি স্টেটমেন্ট দেখেননি? ইমিগ্রেশন বলেছে, স্টেটমেন্ট দেখেছি, না ইমিগ্রেশন অথরিটি, ইমিগ্রেশন বলেছে যে ওনার যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ছিল না। আপনি ওইটাও বাদ দেন। আমার কথা, আজকে এক ছাত্র দেখলাম ইন্টারভিউ দিয়েছে, আমি প্রশ্ন করি, বাংলাদেশে যারা অলিগার্ক, আজকে এই তদন্ত জনগণ করুক, এই সরকার করুক, এই অলিগার্কদের কাছে কোন কোন রাজনৈতিক দল অর্থ সাহায্য নিচ্ছে? বাজারে তো নানা গুজব ভেসে বেড়ায়। আজকে কেন বাংলাদেশের একটা মিডিয়া প্রো পিপল হয়নি? কারণ সমস্ত মিডিয়াগুলোতে আপনার আমার দলের কাউকে কাউকে ঢুকিয়ে দিয়ে আমরা মনে করছি এরা সাধু হয়ে গেছে। আপনাকে মৌলিক জায়গায় আসতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের চাইতে জরুরি, যদি এই সরকার সত্যিকার অর্থে গণঅভ্যুত্থানের চেতনার হয় তাহলে, এবং সব রাজনৈতিক দলকে চাপ প্রয়োগ করতে হবে। আপনি খালি সরকার বিচার করছে না, সরকারের যেরকম আমরা কঠোর সমালোচনা করি, আজকে বিএনপি কেন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রণালয় ঘেরাও করছে না? যে কেন তদন্তের কাজ এগুচ্ছে না? কেন অলিগার্কদের বিচার হচ্ছে না? কেন বসুন্ধরারা এখনো ডাকসে ঘুরে বেড়াচ্ছে? বাজারে নানা গল্প কেন? যে ব্যবসায়ী বলেছিল আমি প্রথমত শেখ হাসিনাকে চাই, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে চাই, মরণের পরও শেখ হাসিনাকে চাই, তারা কেন এখনো বহাল তবিয়তে? অর্থনৈতিক দুর্নীতির বিচার কোথায়? গ্রেপ্তার কোথায়? 111 যত খারাপ বলেন, প্রথমে তো তারা সুন্দর যাত্রা শুরু করেছিল, মার্চের মধ্যে টপ গ্রাস বাংলাদেশে 111-এরই ওরাই প্রথম চালু করলো যে দুর্নীতির দায় কেন্দ্র নেতারা। সরকার কি করলো বলে, মানে মানুষ যে সংস্কার আশা করবে, সরকার কি করলো? এখন তো সংস্কার তো করতেই হবে, আর সংস্কারে তো এখন সব দলই একমত, এই নিয়ে তো আমি কোনো চিন্তার কারণ দেখি না। যখনই আলী রিয়াদ সাহেব ডাকে, বিএনপি সব দল যাচ্ছে, তো প্রশ্ন উত্তর দিচ্ছে, মতামত দিচ্ছে। আমি বরং মনে করি এখনই মানে একেবারে কট্টর অবস্থানে না গিয়ে প্রয়োজনে এই সরকারের উপদেষ্টাদের বদল চাই, আরো অ্যাক্টিভ উপদেষ্টা। আসিফ নজরুল সাহেব তো এদের অভিভাবক ছাত্রদের, উনি কেন এই ড্রাফট করেছে যে দলের বিচার করা যাবে না? এটা তো আওয়ামী লীগের আমলে ড্রাফটে ছিল। জামাত প্রসঙ্গে তো হাইকোর্টের বিচারপতিরা রায় দিয়েছিল, যার ভিত্তিতে নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট। আমি বলি ঠাকুর ভাই, হাইকোর্ট বলেছিল, ট্রাইব্যুনাল বলেছিল যে জামাতের বিচার হওয়া দরকার যুদ্ধাপরাধী দল হিসেবে। আমার কথা, এইবার যখন তারা অ্যামেন্ডমেন্ট করলো, কেন রাজনৈতিক দলের ফ্যাসিবাদের রাজনৈতিক দলের অপরাধের বিচার হবে না? কাজী আসিফ নজরুল সাহেবকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। উনি তদন্ত, শোনেন, বিচারের কাজ আমি বুঝি ট্রাইব্যুনালের, আমি এটার স্বাধীনতা বিশ্বাস করি, কিন্তু তদন্ত তো সরকারের অধীনে। তদন্ত সংস্থা এতদিনকে হাসিনাকে নির্দোষ বলে তাও ফাইনাল রিপোর্ট দেন, তার বিরুদ্ধে আমরা আবার ফার্দার ইনভেস্টিগেশন চাইব। কিন্তু আপনি বিচার কাজ এগুবেন না, নানাভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবেন। আপনি হঠাৎ করে মধ্যরাতে এক ভদ্রমহিলাকে অ্যারেস্ট করার কি আছে? তাকে সকালবেলা গ্রেপ্তার করেন, আদৌ যদি করেন। আর সেলিনা হায়াত আইভি তো আওয়ামী লীগের অফিসিয়াল লোক ছিল না, সে তো সবসময় শেখ হাসিনার নেক নজরেও ছিল না, আমি তার পক্ষে সাফাই গাইছি না, কিন্তু সে তো শামীম ওসমানকে হারিয়েই মেয়র হয়েছে। তাকেও যদি গ্রেপ্তার করতে হয়, যে কোনো গ্রেপ্তার, আমি শুধু ভদ্র মহিলা না, ঠাকুর ভাই আমাকে, স্নিগ্ধাপাকে যদি গ্রেপ্তার করতে হয়, এই ব্রিটিশ বিরোধী ব্রিটিশ আমলের কালচার বাদ দেন, পাকিস্তানি কালচার বাদ দেন, শেখ হাসিনা আমলের কালচার বাদ দেন, মধ্যরাতে গিয়ে বাড়িতে আতঙ্ক করা, বাড়িতে তো বাচ্চা ছেলে মেয়ে থাকে, মহিলারা থাকে। আপনি জানেন সুরঞ্জিত সেনগুপ্তকে একবার গ্রেপ্তার করতে গিয়ে এরশাদের আমলে এমন ত্রাস করেছিল, সুরঞ্জিত সেনগুপ্তর ছেলে মানসিকভাবে প্যারালাইসিস হয়ে গেছে। কাজেই আমি শেষ করছি 20 সেকেন্ডে, কাজেই আপনি গ্রেপ্তার করবেন দিনের বেলা গিয়ে, আর আইবি তো পালায়ওনি। কাজে আমার যেটা মনে হয় যে আসিফ নজরুল সাহেবকে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, আর তার চেয়েও বেশি উত্তর দিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে। আমি শ্রদ্ধার সঙ্গে বলি, 9 মাসে শেখ হাসিনা সহ বিএনপিরা অন্তত কয়েকটা মামলা করেছে। আমার জানা মতে, ঠাকুর ভাই আমাকে কারেক্ট করবেন, ম্যাক্সিমাম 265টার মধ্যে বোধহয় 200-র অধিক, ঠাকুর ভাই যদি ভুল হয় আপনি কারেক্ট করেন, বেশিরভাগ মামলা বিএনপি নেতা কর্মীরা করেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে গিয়ে 2-3টা করেছে, তাই না ঠাকুর ভাই? ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে করেছে। আপনি বলেন, উনি উত্তর দিবে পরে। যে না, উত্তরে না, বিএনপি নিজেও তো মামলা করেছে, সেগুলো তদন্ত করতে হবে।
এবং দ্রুত তদন্ত করে বিচারের পুরো প্রক্রিয়া শেষ হবে তা না, কিন্তু একটা ধাপ তো 9 মাসে শেষ হয়ে যেত ট্রায়াল পর্ব, কারণ এগুলোতে সাক্ষী তো আজকাল ভিডিওগ্রাফি সাক্ষী চলে। আমি তো ওই আইনে ভিডিওগ্রাফি চলে, পত্রিকা রিপোর্টিং চলে, অনেক দ্রুত পদ্ধতি আছে। কালকে দেখলাম আসিফ নজরুল্লাহ আরেকটা ট্রাইব্যুনাল করেছে, ভেরি গুড, আপনি আরো দ্রুত গতিতে আগান। কিন্তু নানা যুক্তি তর্কের মধ্যে শোনেন, নির্বাচন আওয়ামী লীগের বিচারের একটা পর্যায়ে না হলেই নির্বাচনের পরে প্রক্রিয়া দেরিতে যায়, এটার আমাদের রাজনীতিবিদদের ব্যর্থতা। 90 তো আমরা এরকম দেখেছি, ওই সময় সবচেয়ে বড় স্বৈরাচার ছিল এরশাদ, সবাই ওয়াদা করেছিল এরশাদকে নেব না। যেই 91 নির্বাচনে জাতীয় পার্টি 36টা আসন পেয়ে গেল, আওয়ামী লীগ 96-তে তাকে নিয়ে সরকার গঠন করলো, আর বিএনপি 99 সালে তাকে নিয়ে 4 দলীয় জোট করলো। বাংলাদেশের মানুষ এই জন্যই মনে করে বিচারের একটা ধাপ শেষ হওয়া দরকার, কারণ আমাদের রাজনীতিবিদদের অতীত রেকর্ড ভালো না। আমরা কেউই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করিনি, 54 বছরে একটি প্রতিষ্ঠানও আমরা দাঁড় করাতে দেইনি, বরং পাকিস্তানিরা যা দিয়ে গিয়েছিল তাও ভেঙে ফেলেছি। সে কারণে আমি মনে করি নিষিদ্ধের চাইতো জরুরি হচ্ছে এই সরকার, এটার আমি নিন্দা করি, সমালোচনা করি, অন্তত তদন্ত কেন তারা স্লথ করেছে। ধন্যবাদ আপনাকে সাইদ মামুন মাহবুব। বিচারহীনতার সংস্কৃতি থেকে বের আসতে গেলে গণহত্যাকারীদের বিচারের প্রথম ধাপ নির্বাচনের আগেই শেষ করতে হবে, কারণ শুধু নির্বাচনে সব সমস্যার সমাধান হবে এটা আমি মনে করি না।